একটু ওয়েদার আপডেটে আমরা নজর রাখবো, কারণ গরমে জ্বালা দক্ষিণবঙ্গে। এই গরম একটু হলেও কমতে পারে। হ্যাঁ, রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। দুই বঙ্গে স্বস্তির বৃষ্টি হতে পারে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। মার্চ পেরিয়ে এপ্রিল মাস এগোতেই গরমের অস্বস্তি বাড়ছে। এরই মধ্যে স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে বাংলা, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 7 তারিখ দিন মোটামুটি ভাবে সমস্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে সবকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাস্টি উইন্ড ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর। এই যে দক্ষিণবঙ্গের ফোরকাস্ট যেটা দিলাম, কলকাতা জেলাটাও তো দক্ষিণবঙ্গের মধ্যে, তো সেই অনুরূপ ফোরকাস্টই কলকাতা জেলার জন্য থাকবে। চাঁদিফাটা গরম ঝাড়গ্রামে। শনিবার ঝাড়গ্রামে গরম 41 ছুঁয়েছে। বাঁকুড়ায় 40 ছুঁই গরম। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা 39.9। গরম থেকে রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গ। রবিবার থেকে স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। নিউজ 18 বাংলা। আর এবার শিলিগুড়িতে আমরা নজর রাখবো। কেন? কারণ সেখানে জলের পাইপ ফেটে বিপত্তি। নকশালবাড়ির গ্রামে জলকষ্ট চরমে, আর জলের কষ্ট মানে তার সত্যি ভয়ঙ্কর। অভিযোগ কি, রাস্তার কাজ চলার সময় পাইপ ফেটে যায়। এই জলের পাইপ ফেটে যাওয়ার পর থেকেই শুরু দুর্ভোগ। ফেটে গিয়েছে জলের পাইপ, পড়ে পড়ে নষ্ট হচ্ছে জল। অভিযোগ, এই পাইপ সারানোর নামই নেই। তাই নকশালবাড়ির গ্রামে চরম জল কষ্ট। কল থেকে জল পড়ে না। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানে মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটুগাবুর জোত। এখানে বাড়ি বাড়ি পৌঁছেছে জলের লাইন, বসেছে কল। সেই কল থেকে জলও পড়তো, কিন্তু মাসখানেক আগে থেকে দুর্ভোগের শুরু। কেটুগাবুর জোতে শুরু হয়েছে নতুন রাস্তা তৈরির কাজ। অভিযোগ, সেই কাজের সময় ফেটে যায় জলের পাইপ। পাম্প চালালে পাইপের ফাটা অংশ দিয়ে জলের স্রোত, কিন্তু কল থেকে জল পড়ে না। অভিযোগ, এই নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের বারবার জানিয়েও লাভ হয়নি, পাইপ সারানো হয়নি। তাই চরম সমস্যায় 50টি পরিবার। বাধ্য হয়ে জল আনতে যেতে হয় পাশের গ্রামে। পাইপটা ফাটলো, ওই যে ডোজার ছিল, ডোজার গাড়ি দিয়ে মাটি তুলে ওই পাইপটা ফাটিয়ে গেছে। 1 মাস হয়ে গেল, বহুত সমস্যা, পুরা জল নষ্ট হচ্ছে। জল একদম ভাসিয়ে চলে যাচ্ছে। জল আসছে বলে কল বসালো, ওই জলে নাই। জল তো রাস্তার মধ্যেই, সে পাইপটা লিক হয়ে গেছে। কই নজর, টিপকল বসায় গেল, কোনো খবর নাই কারো জল আসুক না আসুক। কই ওটা খালি দেখার একটা কি শো, কল দিছি মানে জল নাই তো। 1 মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি। যদিও পাইপ ফাটতে পারে, ঠিক আছে, হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে। এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি। আমি রাস্তাটা 2 দিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি যে পাইপটা কবে থেকে বললো, কিছুদিন পূর্বে থেকে। আমি নিজেই পিএইচই ডিপার্টমেন্টকে ফোন করেছি, হয়তো আজকালের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে চাঞ্চল্যকর অভিযোগ জমির দালাল এবং প্রমোটারের বিরুদ্ধে। একটা সরকারি জমি, সেই সরকারি জমিতে শিশু উদ্যান, সেই পার্ক দখল করে বিক্রির ছক। দুর্গাপুরে এই অভিযোগ, পার্কের একটি অংশে স্বাস্থ্য কেন্দ্র করতে চায় পুরসভা, আর সেই কাজেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। আর এ নিয়েই পুলিশের নালিশ দুর্গাপুর পুরসভার। এটা সরকারি জমি, টাঙানো রয়েছে বোর্ড,
লেখা মিলন মন্দির শিশু উদ্যান, শিশুদের খেলার জন্য পার্ক। এই জমি দখল করে বিক্রির ছক। চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরে। পাড়ারও কিছু দালাল এসেছিল, বললো যে এটা আমরা আমাদের জায়গা আছে, আমার বাবা এটা করে দিয়ে গেছে, এই করে দিয়ে গেছে, কিন্তু আমরা বললাম যে না, এটা কিছু হবে না, এটা শিশু উদ্যানই হবে। তো শিশু উদ্যানে নিয়ে আমরা লড়ছি। তো আমরা সবসময় চাই যে সরকারি জায়গা জনগণের কাজে লাগুক। দুর্গাপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ড নতুন পল্লী মিলন মন্দির, এখানেই রয়েছে শিশু উদ্যান। এই জমিরই একটি অংশে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে চায় দুর্গাপুর পুরসভা। অভিযোগ, তা করতে বারে বারে বাধা দেয় জমির দালাল এবং প্রমোটার। থমকে যায় স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। কিছু দালাল বলতে পাড়ারও আছে, বাইরেরও আছে, কোনো প্রমোটারও এসে বলছে যে আমরা জমিটা কিনেছি। তো সেই দালাল চক্রের বাধাতে স্বাস্থ্যকেন্দ্রটা হয়ে ওঠেনি। আমরা চাই এই জমিতে স্বাস্থ্যকেন্দ্র হোক। জমিটি কার নামে নথিভুক্ত জানতে চেয়ে ভূমি দপ্তরে চিঠি দেয় দুর্গাপুর পুরসভা। চিঠির উত্তরে তারা জানতে পারে এটা সরকারি জমি। এরপরেই দুর্গাপুর থানায় নালিশ জানায় পুরসভা। সরকারি জমিতে দালাল চক্র এসে এটা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা যেহেতু চিঠি করেছি বিএলআর স্যারকে, এবং বিএলআর স্যার যথারীতি আমাদেরকে রিপোর্ট দিয়েছেন, রিপোর্ট ম্যাপ সমস্ত কিছু দিয়েছেন। হ্যাঁ, বিক্রি করার চক্রান্ত ছাড়া কি বলবেন, এটা বিক্রি করার জন্যই এটা করেছেন। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আবার মিষ্টিমুখ বাংলার। জিআই স্বীকৃতি পেল বাংলার সাদা বোঁদে। কামারপুকুরের বিখ্যাত মিষ্টি সাদা বোঁদে, মতিচুরের লাড্ডু, ছানা বড়ার পর জিআই স্বীকৃতি পেল এবার সাদা বোঁদে। কথায় আছে কামারপুকুর, শ্রী রামকৃষ্ণ এবং সাদা বোঁদে, এই তিন নাকি এক সুতোই গাঁথা। হুগলির কামারপুকুরের বিখ্যাত মিষ্টি সাদা বোঁদে, এই সাদা বোঁদে পেল কেন্দ্রের জিআই স্বীকৃতি। ঠাকুরের খুব প্রিয় ছিল, ঠাকুর এবং সারদা মায়ের, যার জন্য এখানে সাদা বোঁদে জিআই পেয়ে গেছে। এবং আমরা খুব খুশি হয়েছি দোকানদাররা, এবং চাহিদাটা আশা করি বাড়বেই। কামারপুকুরের বোঁদে, এই বোঁদের রং সাদা। কলাইয়ের ডালের গুঁড়ো এবং চালের গুঁড়ো দিয়ে এই বোঁদে তৈরি করা হয়, তাই এর রং সাদা। ঠাকুরের জন্মস্থান এবং আমরা এখানকার বাসিন্দা হতে পারি, এবং ছোটবেলা থেকে কামারপুকুরে সাদা বোঁদে এটা একটা ঐতিহ্য রয়েছে। এবং আমাদের ভারতে কেন অন্য কোনো দেশেতে এই ধরনের মিষ্টান্ন দ্রব্য কিন্তু কামারপুকুরেই পাওয়া যায়, অন্য কোনো দেশে পাওয়া যায় না। জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে বহরমপুরের ছানা বড়া এবং বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু। সেই তালিকায় যোগ হলো কামারপুকুরের সাদা বোঁদে। জিআই স্বীকৃতি মেলার পর এই বোঁদের ব্যবসার যে প্রসার আরো বাড়বে, তারই আশা করছেন কামারপুকুরের মিষ্টি ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। হুগলির কামারপুকুর থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।